আজকে আমাদের একটি জনপ্রিয় গল্প শোনাবো। গল্পটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলমে, তাল নবমী। গল্প পাঠে আমি অর্ণব। চলো গল্পটা শুরু করা যাক। ঝমঝম বর্ষা পড়িতেছে। ভাদ্র মাসের দিন। আজ দিন 15 ধরে বর্ষা নেমেছে, আর তার বিরামও নেই, বিশ্রামও নেই। এদিকে ক্ষুদিরাম ভট্টাচার্যের বাড়িতে আজ 2 দিন হাঁড়ি চড়েনি। ক্ষুদিরাম সামান্য আয়ের গৃহস্থ। জমি জমা সামান্য কিছু আয় এবং 2-4 ঘর শিষ্য যজমানের বাড়ি ঘুরে ঘুরে তাদের কায়ক্লেশে সংসার চলে। এই ভীষণ বর্ষায় গ্রামের যে কত গৃহস্থের বাড়িতেই পুত্রকন্যা অনাহারে আছে, ক্ষুদিরাম তো সামান্য গৃহস্থ মাত্র। যজমান বাড়ি থেকে যে কটি ধান এসেছিল তা সব ফুরিয়ে গিয়েছে। ভাদ্রের শেষে আউশ ধান চাষিদের ঘরে উঠলে তবে আবার কিছু ধান ঘরে আসবে। আমাদের ছেলেপুলেরা পেট পুরে দুবেলা খেতে পাবে। নেপাল ও গোপাল ক্ষুদিরামের 2 ছেলে। নেপালের বয়স 12, গোপালের 10। কদিন থেকে পেট পুরে না খেতে পেয়ে ওরা 2 ভাইয়ের সংসারের উপর বিরক্তি হয়ে উঠেছে। নেপাল বললে, এই গোপলা, খিদে পেয়েছে না তোর? গোপাল ছিপটা আস্তে আস্তে বলল, দাদা, খুব খিদে পেয়েছে রে। মাকে গিয়ে বল না, আমারও যে পেট চুই চুই করছে। মা বকে, তুমি যাও না দাদা। বকু গিয়ে, আমার নাম করে মাকে বলতে পারবি না? আমার নাম করে মাকে বলতে পারবি না? এমন সময় পাড়ার শিবুর ছেলে চুনকি আসতে দেখে নেপাল ডাকলে, ও চুনি, শুনে যা না রে। চুনি বয়সে নেপালের চেয়ে বড়, অবস্থাপন্ন গৃহস্থের ছেলে, বেশ চেহারা। নেপালের ডাকে সে ওদের উঠোনের কাছে দাঁড়িয়ে বললে, কি হয়েছে বল না। আয় না ভেতরে। না না, যাব না, বেলা হচ্ছে। আমি জটি পিসিমাদের বাড়ি যাচ্ছি, মা সেখানে আছে। ডাকতে যাচ্ছি। তোর মা সেখানে কি করছে? ওদের ডাল ভাঙাতে গিয়েছে। তাল নমের বত আসছে যে এই মঙ্গলবার। ওদের বাড়ি লোকজন খাবে। সত্যি? ও, তা জানিস না বুঝি? আমাদের বাড়ি সবাইকে নেমন্তন্ন করবে, গাঁয়েও করবে, দেখবি তোদেরও করবে। চুনি, আমাদেরও করবে। সবাইকে যখন নেমন্তন্ন করবে তোদের কি বাদ দেবে নাকি? চুনি চলে গেলে নেপাল ছোট ভাইকে বলল, আজ কি বার রে, তাকে তুই জানিস? আজ শুক্রবার বোধ হয়, মঙ্গলবারের নিমন্ত্রণ। গোপাল বললে, কি মজা, কি মজা না দাদা। চুপ করে থাক, তোর বুদ্ধি শুদ্ধি নেই। আমাদের তাল নবমীর বেতায় তালের বড়া করে, তুই জানিস? গোপাল সেটা জানতো না, খুবই বয়স ছোট তার। কিন্তু দাদার মুখে শুনে সে খুব খুশি হয়ে উঠল। সত্যিই তা যদি হয়, তবে যে সুখাদ্য খাবার সম্ভাবনার বহু দূরবর্তী নয়, ঘনিয়ে আসছে কাছে। আজ কি বার সে জানে না, সামনে মঙ্গলবারে নিশ্চয়ই তার আর বেশি দেরি নেই। দাদার সঙ্গে বাড়ি যাওয়ার পথে পরে জটি পিসিমার বাড়ি। নেপাল বললে, তুই দাঁড়া, ওদের বাড়ি ঢুকে দেখে আসি। ওদের বাড়িতে মনে হয় তাল দরকার হবে, যদি তাল কেনে আমার কাছ থেকে। এই গ্রামের মধ্যে তালের কোনো গাছ নেই। মাঠে প্রকাণ্ড একটা তাল দেখি। নেপাল সেখান থেকে তাল গুড়িয়ে এনে গায়ে বিক্রি করে। জটি পিসিমা সামনেই দাঁড়িয়ে। তিনি গ্রামের নটব্বর মুখ্যজ্যের স্ত্রী। ভালো নাম হরিমতি। গ্রামশুদ্ধ ছেলে মেয়ে তাকে জটি পিসিমা বলে ডাকে। পিসিমা বললে, কি রে, তাল নেবে পিসিমা? হ্যাঁ, নেব বই কি, আমাদের তো দরকার হবে মঙ্গলবার। ঠিক এই সময় দাদার পিছু পিছু গোপালও এসে দাঁড়িয়েছে। জটি পিসিমা বললেন, ও পেছনে কে রে? গোপাল। তাই সন্ধ্যাবেলা 2 ভাই গিয়েছিলি কোথায়? নেপাল সল্লজ্জা মুখে বলল, মাছ ধরতে। ও, পেলি? ওই 2টো পুঁটি আর একটা ছোট বেলে। তাহলে যাই গো পিসিমা, যাই,
সন্ধ্যা হয়ে গেল। আচ্ছা এসো গো বাবা, সন্ধে হয়ে গেল, অন্ধকারে চলাফেরা করো না, ভালো নয় এই বর্ষাকালে। জটি পিসিমা তার তাল সম্বন্ধে আর কোনো আগ্রহ দেখালেন না, বা আমাদের তাল নবমীর ব্রত উপলক্ষে তাদের নিমন্ত্রণ করার কোনো উল্লেখও করল না। যদিও দুজনেরই আশা ছিল হয়তো জটি পিসিমা তাদের দেখলেই নিমন্ত্রণ করবে। এখন দরজার কাছে গিয়ে নেপাল আবার পেছনে ফিরে জিজ্ঞাসা করলো, ও পিসিমা তাল নেবেন তো তাহলে? তাল? তা দিয়ে যাও বাবা, কটা করে পয়সা? দুটো করে দিচ্ছি পিসিমা। তা নেবেন আপনি, তিনটে করেই নেবেন নয়? বেশ বেশ, কালো হিঁড়ে তাল তো, আমাদের কিন্তু তালের পিঠে হবে, তাল নবমীর দিন ভালো তাল চাই। মিস কালো তাল পাবেন পিসিমা, দেখে নেবেন আপনি। গোপাল বাইরে এসে দাদাকে বললে, কবে তাল দিবি রে দাদা? কাল। তুই ওদের কাছে পয়সা নিস নে দাদা। নেপাল আশ্চর্য হয়ে বলল, কেন রে, পয়সা নেব না কেন? দেবী দাদা, তাহলে ওরা আমাদের নিমন্ত্রণ করবে। দূর, তা হয় না, আমি কষ্ট করে তাল করবো আর পয়সা নেব না? এটা কখনো হয় নাকি? রাতে বৃষ্টি নামে, হু হু বাতলার হাওয়া, সেই সঙ্গে পূর্ব দিকে জানলার কপাট দড়ি বাঁধা, হাওয়ায় দড়ি ছিঁড়ে সারা রাত খটখট শব্দ করে ঝড় বৃষ্টির দিনে। গোপালের কোনো ঘুম হয় না, তার যেন ভয় ভয় করে। সে শুয়ে শুয়ে ভাবছে, দাদা দাদা তাল যদি বিক্রি করে তবে ওরা আর নিমন্ত্রণ করবে না, তা কখনো করে? তাই খুব ভোরবেলা উঠে গোপাল দেখল বাড়ির সবাই ঘুমিয়ে, কেউই তখনও ওঠেনি। রাত্রির বৃষ্টি থেমে গিয়েছে, সামান্য একটু টিপটাপ বৃষ্টি পড়িতেছে। গোপাল গোপাল এক ছুটে চলে গেল গ্রামের পাশে সেই তাল দিকে ধারে। মাঠে এক হাঁটু জল আর কাদা। গ্রামের উত্তর পাড়ার গণেশ কাওড়া লাঙল ঘাড়ে এই এত সকালে মাঠে যাচ্ছে। ওকে দেখে বলল, কি কাকা ঠাকুর, যাচ্ছ কনে এত ভোরে? ও তালগুড়োতে দিঘির পাড়ে বুঝি? কাকা তালগুড়োতে দিঘির পাড়ে? বড্ড সাপের ভয় খোকা ঠাকুর, বর্ষাকালে ওখানে যেও না একা একা। গোপাল ভয়ে ভয়ে দিঘির তাল পুকুরের তালের বনে ঢুকে তাল খুঁজতে লাগলো। বড় আর কালো কুচকুচে একটি মাত্র তাল প্রায় জলের ধারে পড়ে। এটা গুড়িয়ে নিয়ে ফিরে আসবার পথে আরো গোটা তিনেক ছোট ছোট তাল পাওয়া গেল। ছেলে মানুষ, এত তাল বয়ে আনার সাধ্য তার নেই। একটি মাত্র তাল নিয়ে সোজা একেবারে জটি পিসিমার বাড়ি হাজির। জটি পিসিমা সবে মাত্র সদর খোলে দোরগোজায় জলের ধারা দিচ্ছেন। ওকে এত সকালে দেখে অবাক হয়ে বললেন, কি রে খোকা, এত সকালে এখানে কি? গোপাল একগাল হেসে বলল, তোমার জন্য তাল নিয়ে এসছি পিসিমা। জটি পিসিমা কিছুই না বলে তাল দুটো হাতে করে নিয়ে বাড়ির ভিতরে চলে গেলেন। গোপাল একবার ভাবল, আচ্ছা তাল নবমী কবে জিজ্ঞাসা করব, কিন্তু সাহসে কুলায় না তা। সারাদিন গোপালের মন খেলাধুলার ফাঁকে কেবলই অন্যমনস্ক হয়ে পড়ে। ঘন বর্ষার দুপুরে মুখ উঁচু করে দেখে নারকোল গাছের মাথা থেকে পাতা বেয়ে জল ঝরে পড়ছে। বাঁশঝাড় নুয়ে নুয়ে পড়ছে বাতলার হাওয়ায়। বকুলতলার ডোবায় কটকটে ব্যাঙের দল থেকে ডাক আসছে। গোপাল জিজ্ঞাসা করিল, ব্যাঙগুলো আজকাল তেমন আর ডাকে না কেন মা? গোপালের মা বললেন, ওরা ওরা নতুন জলে ডাকে, এখন পুরনো জল, তত একটা আমেজ নেই ওদের। আজ কি বার মা? সোমবার। কেন রে, বারের খুঁজে তোর কি দরকার? মঙ্গলবার তাল নবমী না মা? তা হয়তো হবে, তা জানি না বাপু, নিজের হাঁড়িতে চাল জোটে না, আবার তাল নবমীর খোঁজ রেখে কি দরকার আমার? সারাদিন কেটে গেল। নেপাল বিকেলের দিকে জিজ্ঞাসা করলো, টিপিসিমার বাড়িতে তাল দিয়েছিল সকালে, কোথায় পেলি তুই? আমি তাল দিতে গেলে পিসি বললেন, গোপাল তাল দিয়ে গেছে, পয়সা নেয়নি। কেন দিতে গেলি তুই? একটা পয়সা হলে দুজনে মুড়ি কিনে খেতাম।
ওরা নিমন্ত্রণ করবে রে। দেখিস দাদা, কাল তো তাল নবমী বল। সে সে তো এমনিতেও নিমন্ত্রণ করবে, পয়সা নিলেও করবে, না নিলেও করবে। তুই একটা বোকা। আচ্ছা দাদা, কাল তো মঙ্গলবার না? কাল মঙ্গলবার। রাতে উত্তেজনায় গোপালের আর ঘুম হয় না। বাড়ির পাশে বুড়ো বকুল গাছটা জোনাকি ঝাঁট চলছে। জানলা দিয়ে সেদিকে চেয়েছে। সে ভাবে, কাল সকালটা হলে হয়, কতক্ষণে যে রাত পোহাবে। জটি পিসিমা আদর করে ওকে বললেন, খাওয়ানোর সময়, খোকা কাঁকড়ের ডাল না নিবি? মুগের ডাল বেশি করে মেখে নে। জটি পিসিমার বড় মেয়ে লাবণ্য একখানা থালায় গরম গরম তিলপাটুলি ভেজে এনে ওর সামনে এসে দাঁড়ালো। খোকা, কখানা নিবি তিলপাটুলি? বলে লাবণ্য যে থালাখানা উপর করে তার পাতে ঢেলে দিল। তারপর জটি পিসিমা আনলেন পায়েস আর তালের বড়া। হেসে বললেন, খোকা, যাই তাল গুড়িয়ে দিয়েছিলি তাই পায়েস হলো, খা খা। আর যে তাল নবমী রে, কত কি চমৎকার ধরনের রাঁধা হয়েছে, তরকারি গন্ধ বাতাসে ভাসছে, খেজুর গুড়ির পায়েসের সুগন্ধ বাতাসে। গোপালের মন খুশি ও আনন্দে ভরে উঠল। সে বসে বসে খাচ্ছে, কেবলই খাচ্ছে। সবারও খাওয়া শেষ, তবুও সে খেয়েই যাচ্ছে। লাবণ্যদি হেসে হেসে বলছে, আর নিবি গোপাল, আর নিবি তুই তিলপাটুলি? ও গোপাল, গোপাল। হঠাৎ গোপাল চোখ চেয়ে দেখল জানলার পাশে বর্ষার জলে ভেজা ঝোপঝাপ, তাদের সেই আতা গাছ। সে শুয়ে আছে তাদের বাড়িতে। মার হাতের মৃদু ঠেলায় ঘুম ভেঙেছে। মা পাশে দাঁড়িয়ে বলছে, ওট ওট, বেলা হয়েছে কত, মেঘ করে আছে তাই বোঝা যাচ্ছে না, ওট ওট, ঘুম থেকে ওঠ আগে। বোকার মতো ফ্যালফ্যাল করেছে মায়ের মুখের দিকে তাকিয়ে রইল। আজ কি বার গো মা? মঙ্গলবার? তাও তো বটে, আজই তো তাল নবমী। ঘুমের মধ্যে ও সব হিজিবিজি স্বপ্ন যে সে কি দেখছিল তা সে বুঝিয়ে উঠতে পারিল না। বেলা আরও বাড়ল। ঘন মেঘাচ্ছন্ন বর্ষার দিনে যদিও বোঝা গেল না বেলা কতটা হয়েছে। গোপাল দরজার সামনে একটা কাঠের গুঁড়ির ওপর ঠায় বসে রইল। বৃষ্টি নেই, বৃষ্টি নেই একটু। মেঘ জমকালো আকাশ, বাদলে সজল হওয়ায় গা শিরশির করে। গোপাল আশায় আশায় বসে রইল বটে, কিন্তু কই পিসিমার বাড়ি থেকে কেউ নেমন্তন্ন করতে এলো না। অনেক বেলায় তাদের পাড়ার জগবন্ধু চক্রবর্তী তার ছেলে মেয়েকে নিয়ে সামনের পথ দিয়ে কোথা যেন চলছেন। তাদের পেছনে রাখাল রায় আর তার ছেলে শানু, আর তার পেছনে বড় ছেলে পাঁচু, আর পাড়ার হরেন কাকা। গোপাল ভাবলে, এরা যায় কোথায়? এই দলটি চলে যাবার কিছুক্ষণ পর বুড়ো নবীন ভট্টাচার্য ও তার ছোট ভাই দিনু সঙ্গে একপাল ছেলেমেয়েও নিয়ে চলছে। দিনু ভট্টাচার্যের ছেলে পুরো রামকে দেখে বলল, এখানে বসে কেন রে, যাবি নে? গোপাল বলল, কোথায় যাচ্ছিস তোরা? জটি পিসিমার বাড়ি। জটি পিসিমার বাড়ি? তাল নবমী নিমন্ত্রণ খেতে, কেন করেনি তোদের? ওরা তো বেঁচে বেঁচে বলেছে কিনা, সবাইকে তো বলেনি। গোপাল হঠাৎ রেগে অভিমান যেন দিশাহারা হয়ে গেল। রেগে দাঁড়িয়ে উঠে বলল, কেন করবে না আমাদের নিমন্ত্রণ? আমরা যাবো তো যাবো, এরপরে যাবো, তুই যা। রাগ করবার মতো কি কথা সে বলছে বুঝতে না পেরে কুড়োরাম অবাক হয়ে বলল, বারে, এত রাগ করছিস কেন? কি হয়েছে তোর? ওরা চলে যাবার সঙ্গে সঙ্গে গোপালের চোখে জল এসে পড়ল, বোধহয় সংসারের অবিচার দেখে। পথ চেষে বসে আছে কতদিন থেকে, কিন্তু তার কেবল পথ চাওয়ায় সার হলো। তার সজল ঝাপসা দৃষ্টি সামনে পাড়ার হারু, হিতেন, দেবেন, গুটকেও তাদের বাপ চলে গেল জটি পিসিমার বাড়ি। সমাপ্ত। আমাদের গল্পটি কেমন লাগলো তা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন, এবং এরকম গল্প শুনতে হলে নিশ্চয়ই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।
এবং কেমন গল্প আপনাদের ভালো লাগে তা আমাদের নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের কথা মতোই সেরকমই গল্প শোনাবো। ধন্যবাদ।